রাশিদ বয়স মাত্র ২৪, পেশায় একজন রাজমিস্ত্রি, কিন্তু মনটা যেন সোনা দিয়ে করা। তার হাত গড়ত ভবনের ইট পাথর, আর হৃদয় গড়েছে এক ভাঙা নারীর নতুন জীবন। রাশিদের সাথে একজন আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় রুবিনার সঙ্গে। রুবিনা একজন তরুণী মা, যিনি স্বামীকে হারিয়েছেন দুর্ঘটনায়। জীবনের সমস্ত রং মুছে গেছে তার মুখ থেকে। সমাজ যাকে দেখে বোঝা হিসেবে, রাশিদের চোখে তিনি ছিলেন সংগ্রামী একজন নারী। রুবিনার যন্ত্রণা ছিল অনেকখানি। স্বামীহীন এক মেয়ে এই সমাজে তার দিকে তাকায় এক ভিন্ন চোখে। তার চরিত্র নয়, বিধবা পরিচয়টাই যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। লোকজন তাকে বলে, এক বাচ্চা সহ মেয়েকে আবার কে বিয়ে করবে? হাসে, তিরস্কার করে, প্রশ্ন করে তার ভবিষ্যৎ দিয়ে। কিন্তু রাশিদ সমাজের এই কটু কথাকে তোয়াক্কাই করল না। সে রুবিনার চোখের নীরব আহ্বানকে বুঝে গেছে। কিন্তু পরিবার আপত্তি জানায়, বলে, এক বাচ্চা সমেত মেয়েকে তুই ঘরে তুলবি? রাশিদ উত্তর দেয়, এই মেয়েটি শুধু একজন মা নয় তো, একজন পরিপূর্ণ মানুষ। একটা ছোট্ট ঘরে বিয়ে হলো, ছিল না কোনো জাঁকজমক। রুবিনা তার কোলের মেয়েটিকে নিয়ে জীবনের নতুন কিছু শুরু করলেন। আর রাশিদ শুধু একজন স্ত্রী নয়, এক শিশুর বাবাও হয়ে উঠলেন। নিজের রক্ত না হতে পারে, কিন্তু ভালোবাসায় কোনো ঘাটতি রাখেনি সে। এই ছবি যখন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন হাজার হাজার মানুষ বলে ওঠে, এই বিয়ে শুধু দুইজন মানুষের নয়, এটাকে বলে মানবতার জয়, এটাকে বলে সাহসিকতার এক প্রতিচ্ছবি, একজন প্রকৃত পুরুষের গল্প। এই সমাজে রুবিনাদের সংখ্যা তো অনেক, যার স্বামী হারানোর পর হারায় সম্মান, অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার সাহসটুকু। সমাজ তাদের দেখে সন্দেহের চোখে, আর একাকিত্ব তাদের মনের দেয়ালে জমিয়ে তোলে ব্যথার আঁচড়। কিন্তু রাশিদের সংখ্যা কম, যাদের হৃদয় বড়, যাদের কাছে ভালোবাসার মানে হলো আশ্রয়, যাদের সাহস আছে এক বিধবার চোখে চোখ রেখে বলতো, তুমি একা নও, আমি আছি। রাশিদ, তুমি শুধু রাজমিস্ত্রি নও, তুমি একজন হৃদয়ের স্থপতি। তুমি দেখিয়ে দিয়েছ, ভালোবাসা এখনো আছে, মানবতা এখনো বেঁচে আছে, আর পুরুষতন্ত্রের সমাজেও এখনো জন্ম নেয় রাশিদদের মতো সাহসী পুরুষ। বাংলাদেশের মতো সমাজে বিধবাদের প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়শই থাকে নেতিবাচক এবং বৈষম্যমূলক। আমাদের সমাজে একজন নারী যদি বিধবা হন, তার জীবনে যেন হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। স্বামী হারানোর শোকের সঙ্গে তাকে সমাজের দৃষ্টির কাঁটাতার পেরিয়ে চলতে হয়। তাকে শুধু একা বলা হয় না, অনেক সময় বলা হয় অপয়া, বোঝা, এমনকি অপবিত্র বলতেও দ্বিধা করে না অনেক মানুষ। কোনো উৎসবে তার উপস্থিতি অনেকেই এড়িয়ে চলে। আবার কেউ কেউ মনে করে বিধবার হাসি, সাজগোজ, সাধারণ আনন্দ প্রকাশ করাটাও যেন একটা অপরাধ। এই দৃষ্টিভঙ্গির শেকড় তো অনেক গভীরে। প্রাচীন কুসংস্কার, পুরুষতান্ত্রিক মানসিকতা, ধর্ম ও সংস্কৃতির অবব্যাখ্যায় গাথা। নারী যেন সমাজে শুধু একজন স্বামী সঙ্গিনী হিসেবেও গ্রহণযোগ্য। যখন স্বামী থাকে না, তখন সে তার পরিচয় হারিয়ে ফেলে। অনেক পরিবার ও সমাজ নারীকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকেও দিতে চায় না। বিশেষ করে যদি সে বিধবা হয়, তো তাকে দ্বিতীয়বার বিয়ের কথা বলতে গেলে সমাজ তাকে চোখ রাঙায়। অথচ পুরুষের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সহজেই যেন মেনে নেওয়া হয়েছে। আজও বহু বিধবা নারী তাদের সন্তানদের একা বড় করতে গিয়ে সামাজিক হেনতা, অর্থনৈতিক সংকট এবং আত্মীয় পরিজনের বিমুখতা সহ্য করেন। অনেকে আত্মীয়ের বাড়িতে পরজীবী রূপে দিন কাটান, নিজের মতামত প্রকাশ করতেও যেন ভয় পান। আবার কেউ কেউ সমাজের চাপে মানসিক অবসাদে ভোগেন। অনেক ক্ষেত্রে তার সন্তানরাও এই হেয়তা ও অবহেলার শিকার হয়।